প্রিয় শ্রোতামণ্ডলীগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব রাফাদাইন সম্পর্কে। আসুন আজকে আমরা জানি যে হযরত ইমাম আউজাঈ এবং ইমাম আযম রাহমাতুল্লাহ তাআলা আলাইহির যে মুনাজারা বাহস ও মুবাহিসা হয়েছিল মক্কাতুল মুআজ্জামাতে, ওই ব্যাপারে একটু আমরা আজকে ইনশাআল্লাহ জানব যে রাফাদাইন করতে হবে কি না। দেখুন, ইমাম মুহাম্মদ বুখারী মুহাদ্দিস রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইনি রিওয়ায়াত করেছেন হযরত আবু সুফিয়ান রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কাছ থেকে, বা ফাতহুল কাদিরের মধ্যে এই কথা উল্লেখ আছে এবং মিরকাত শারহ মিশকাত এর মধ্যে এই কথা উল্লেখ আছে। মক্কাতুল মুআজ্জামাতে হযরত ইমাম আযম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হজ করতে গিয়েছিলেন। তো দারুল হিনা বলে এক জায়গা, ওই জায়গাতে হযরত ইমাম আউজাঈ রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সাক্ষাৎ হয়ে যায়। উনি প্রশ্ন করেন যে হুজুর, আপনারা রাফাদাইন কেন করেন না? হুজুর ইমাম আযম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওই সময় উত্তর দিয়েছিলেন যে ওই টাইমগুলোতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাফাদাইন করেননি, এই জন্য আমরা রাফাদাইন করি না। হযরত ইমাম আউজাঈ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এই কথা আপনি কি বলছেন? হাদিসে পাকে নাই। হযরত ইমাম আযম রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সম্মুখীন হয়ে হাদিসে পাক পড়তে লাগলেন। হাদাসানি যুহরী আন সালিম আন আবিহি। হযরত যুহরী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি থেকে হাদিসে পাক উনি বয়ান করলেন যে হযরত যুহরী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উনি বয়ান করেছেন সালিমের কাছ থেকে, উনি বয়ান করেছেন হযরতে সালিম বয়ান করেছেন ওনার আব্বুজানের কাছ থেকে, মানে ওনার বাপের কাছ থেকে। আর ওনার আব্বার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ স্টার্টিং করতেন তো নামাজের সময় হাত উঠাতেন, রুকুতে যেতেন তো রাফাদাইন করতেন, আর রুকু থেকে উঠতেন তো রাফাদাইন করতেন। ইমাম আউজাঈ রাহমাতুল্লাহ আলাইহি বললেন কি আপনি বলছেন কি রাফাদাইন সাবিত নাই, তো এখান থেকে সাবিত পাওয়া যায়। তো হযরত ইমাম আযম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওই সময় বলতে লাগলেন যে শোনো, আমার কাছে এর থেকে বেশি তাকতমান, এর থেকে বেশি কবিতার হাদিসে পাক আছে, বলে হুজুর শুনান। তো ওই সময় ইমাম আযম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলতে লাগলেন, হাদাসনা হাম্মাদুন আন ইব্রাহিমা ওয়া আন আলকামাতা ওয়াল আসওয়াদি ওয়া আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম কান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়ারফাউ ইয়াদাইহি ইল্লা ইনদা ইফতিতাহ আস-সালাত সুম্মা লা ইয়াউদু লিশাইইন মিন যালিকা। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলতে লাগলেন, আমার কাছে হাদিস বয়ান করেছেন হযরত হাম্মাদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, উনি হযরত ইব্রাহিম নাখঈ, আর উনি হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে, আর উনি হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে, আর উনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ স্টার্টিং করতেন তো শুরু নামাজে আপনি হাত উঠাতেন, বাকি রুকুর সময়, রুকু থেকে উঠার সময় আর রাফাদাইন করতেন না। তো হযরত ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহিকে আবার প্রশ্ন করেন, হুজুর আপনি এই হাদিসের উপরে আমল করলেন না, এই হাদিসের উপরে আমল করলেন না, এর কারণটা কি? আপনি কেমন করে আপনি নির্বাচিত করলেন কি এই হাদিসটা ঠিক, এই হাদিসটা ঠিক না, মানে এই হাদিসের উপরে আমল করা যাবে না, এই হাদিসটা মানসুখ, আপনি কেমন করে জানলেন? হযরতে ইমাম আযম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওই সময় বলতে লাগলেন যে শোনো, তোমার রাবি যে রিওয়ায়াত করেছেন হযরতে যুহরী, আমার রাবি হযরতে হাম্মাদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তোমার রাবি থেকে বড় বেশি আলিম এবং ফাকিহ, এবং তোমার রাবি সালিম ওনার থেকে বেশি বড় আমার রাবি হযরতে ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, আলিম বেশি বড় এবং ফাকিহ, এবং তোমার রাবি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বেশি বড় ज्ञान रखने वाला हजरत अलकामा रदियल्लाहु ताला अन्हु आलिम एवं फकीह एवं हजरत अस्वाद
পরহেজগার এবং ফকিহ হযরতে আব্দুল্লাহ ইবনে উমর থেকে, এবং হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে উসুলে ফিকহ এবং উসুলে কিরাত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থেকেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বেশি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকেছেন বাচপানা থেকে, এবং উসুলে ফিকহে বেশি জ্ঞান রাখেন এবং কিরাতে জ্ঞান রাখেন, এবং ইনি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বেশি বড় আলিম এবং ফকিহ। তো তোমার রাবি আর আমার রাবির বনিসবত, তোমার রাবি আমার রাবি থেকে ছোট এবং আমার রাবিগুলো তোমার রাবি থেকে বেশি বড় আলিম এবং ফকিহ। এই কারণে আমি এই হাদিসটা, যে হাদিসটা তুমি বর্ণনা করেছো, এই হাদিসটাকে আমি ছেড়ে দিলাম আর এই হাদিসটার উপরে আমল করলাম। সুবহানাল্লাহ। এই কথা যখনই বললেন তো হযরতে ইমাম আউজাঈ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি লা জবাব হয়ে গেলেন, আর কোনো জবাব দিতে পারলেন না ইমাম আযম রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে। তাহলে এখান থেকে কি বোঝা যায়? এবং হাদিসে পাকে আইনে শারিহ বুখারীর মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পাওয়া যায় রাফাদাইনের ব্যাপারে, কে ইন্নাহু রাআ রাজুলান ইয়ারফাউ ইয়াদাইহি ফি সলাতি। হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন যে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, যিনি সাহাবিয়া রাসূল, ইনি একজন ব্যক্তিকে দেখলেন কি নামাজের মধ্যে যখন নামাজ স্টার্টিং করলেন, তো ইনদা রুকুই ওয়া ইনদা রাফঈ রাসিহি মিনার রুকুই, নামাজ স্টার্টিং করার সময় হাত উঠালেন এবং হাত উঠার পরে আবার রুকুতে যখন যান তো রাফাদাইন করেন, রুকু থেকে উঠেন তো রাফাদাইন করেন, মানে বারবার হাত উঠান। তো ফাকালা, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বললেন, ফাকালা, ইনি বললেন লাহু, ওই ব্যক্তিকে যে বারবার রাফাদাইন করছিল, লা তাফআল, এরকম করো না, রাফাদাইন বারবার করো না। কেন? ইন্নাহু শাইইন, এই জন্য কে ফাআলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই রাফাদাইনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে করেছিলেন, সুম্মা তারাকাহু, তারপরে ছেড়ে দিয়েছেন। তো যখন রাসূলুল্লাহ আগে করেছেন তারপরে ছেড়ে দিয়েছেন, যে কামগুলো ছেড়ে দিয়েছেন ওই কামের উপরে আমল করো না, যেটা করেন নবী আমার ওটা করো। তো এখান থেকে শিক্ষা কি পাওয়া যায়? কে রাফাদাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে করেছিলেন, বাদে করেননি। তো আগেকার হাদিস ওগুলো বরহক হাদিস, কিন্তু ওর উপরে আমল করা যাবে না, ওটা মানসুখ হাদিস। আর যেটা সাহাবী রাসূল হুকুম দিয়েছেন তার উপরে আমল করতে হবে, নৈচিত। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো বলতেন না ফাকালা লাহু লা তাফআল ইন্নাহু শাইইন ফাআলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুম্মা তারাকাহু। তো ওই ব্যক্তিকে আপনি মানা করতেন না, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে করতেন বাদে ছেড়ে দিয়েছেন এই কথাও বলতেন না। তাহলে এখান থেকে প্রমাণ পাওয়া যায় যে রাফাদাইন করা মানসুখ হয়ে গেছে। হে মুসলমান সমাজ, হাদিসকে বুঝবেন, বুঝে বুঝে পড়বেন। যুবক সমাজেরা হাদিসকে বুঝবেন, বুঝে বুঝে পড়বেন। আর হাদিস যদি না বুঝতে পারেন তো আপনার এলাকার মধ্যে যোগ্য বিজ্ঞ আলিমের দিন আছে, তিনাদের কাছে ও হাদিসে পাক যেটা আপনাকে সন্দেহ লাগছে, এখন বাংলাতে নানা রকম বার হয়েছে, ওটাকে নিয়ে নানা লোক নানা কথা বলছে, তো ওগুলোকে নিয়ে নানা লোক নানা কথা বলছে। তো হাদিসে মুনকার না মুরসাল এটা বুঝে না, হাদিসে মাকতু কি হাদিস এটা বুঝে না। আগে হাদিসটা কি মুরসাল, হাদিসটা কি আপনার মারফু মুত্তাসিল। যদি হাদিস মারফু মুত্তাসিল হয় তাহলে গ্রহণযোগ্য, আর হাদিস যদি মারফু মুত্তাসিল না হয়, হাদিস মুরসাল হয়, হাদিস মুনকার হয়, তো ওর উপরে ভেরিফাই করতে হবে। কেন? আপনার থেকে বেশি জাননেওয়ালা হযরত ইমাম আযম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তো ইনারা নির্বাচিত হাদিস এইগুলো কেন করেছেন, এগুলো উপরে আমল কেন করেছেন, ইনারা বেশি জানতেন। হযরত ইমাম আযম যিনি 70 জন সাহাবী রাসূলের দিদার করেছেন, আপনি সাহাবী রাসূলের যে দিদার করেছেন, তো এই ব্যাপারে খালি
উনার ব্যাপারে নয়, যে লোকে সাহাবী রাসূলকে দেখেছেন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। যেমন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি আমাকে দেখলো তার প্রতি জাহান্নামের আগুন হারাম, এবং আমাকে দেখনে ওয়ালা কে দেখলো মানে আমার সাহাবী। তো হযরতে গ্রামী হযরতে ইমাম আজম রহমতুল্লাহ তাআলা আলাইহি এক নয় দুই নয় 70 জন সাহাবী রাসূলকে দেখেছেন এবং ওনাদের কাছে জ্ঞান অর্জন করেছেন। তো ইনি অতি অবশ্যই জাননেওয়ালা, ইনি ভেরিফাই করে আমাদেরকে আপনাদেরকে শিক্ষা দিয়েছেন। তো হে যুবক ভাইরা আমার, হে যুবক ছেলেরা, আপনারা হাদিসে পাক যেগুলো পড়ছেন বাংলাতে, ওগুলোকে আপনার সন্দেহ লাগলে এলাকায় মৌলবীর কাছে যাচাই করুন, ওগুলোকে জানুন। নৈচিত আপনি নামাজ পড়ছেন যেগুলো মানসুখ হাদিস, তার উপরে আমল করছেন আপনি, আপনার মানসুখ হাদিসে আমল করার কারণে আপনি গুনাহগার হবেন। আপনি সহি এবং মারফু মুত্তাসিল হাদিসের উপরে আমল করেন, সাহাবী রাসূল যেটা অর্ডার দিয়েছেন তার উপরে আমল করেন, ইনশাআল্লাহ ওই আমলগুলো আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলার বারগাহে গ্রহণযোগ্য হবে এবং আপনি আল্লাহ পাকের নেক বান্দা হয়ে সলেহ হয়ে ঈমান ইজ্জতের সঙ্গে ইহ জগৎ ছেড়ে পরকাল আগমন ঘটবে আপনার ইনশাআল্লাহ। তো যাই হোক, প্রথম আপনি হাদিসগুলোকে জানুন। হাদিসে মুরসাল তো নয়, হাদিসে মুনকার তো নয়, এমন এমন হাদিসে পাক আপনার হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় যে হাদিসে পাকের উপরে আপনার আমল করাই চলবে না। এটা আমি বলি না, হাফিজে হাদিসে কাসিরা যিনারা ওনারা বলেছেন যে হাদিস যেমন হযরত তাউস থেকে পাওয়া যায়, এবং এই তাউসের হাদিস যে আছে ইনার এই হাদিসে কে আপনার মুনকার বলা হয়েছে, যে রাফা দাইন করা ব্যাপারে আছে এই হাদিসকে মুনকার বলা হয়েছে, এই হাদিসকে মুরসাল বলা হয়েছে। কেন? তাউস রহমতুল্লাহ তাআলা আলাইহি রাসূলুল্লাহকে দেখেননি, তো যিনি দেখেননি উনি কেমন করে জানলেন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা দাইন করতেন? কেমন করে জানলেন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা দাইন করতেন? তো কিছু কিছু ফুকাহা বলেছেন এই হাদিসে মুরসাল, মানে ইনি কাউরের কাছ থেকে নিয়েছেন। আবার কিছু কিছু হাদিসে কিছু কিছু ফুকাহা বলেছেন এই হাদিসে মুনকার, যার উপরে আমল করা চলবে না, আমল করা চলবে না। যেহেতু হযরত ইমাম তাউস রহমতুল্লাহ তাআলা আলাইহি আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেননি, নামাজ পড়া রাসূলের কাছে বসেননি, ইনি তাবে ছিলেন, যিনি সাহাবীকে দেখেছেন। তো ইনি ডাইরেক্ট বর্ণনা করছেন, ইনার পরে সাহাবীর নাম নাই। তো এই হাদিসে মুরসাল, এই হাদিসের উপরে আমল করা যাবে না। তাহলে আপনাকে আমাকে ভেরিফাই করতে হবে, জানতে হবে, যাচাই করতে হবে। সুতরাং হাদিসে পাক যেগুলো আপনারা পড়ছেন ওগুলোকে যাচাই করুন আপনার এলাকার আলেমের কাছে। ও আলেম যদি না পারে, ওর থেকে বেশি বড় মুফতিয়ানে ইজাম আছেন, ওনাদের কাছে গিয়ে যাচাই করবেন, ইনশাআল্লাহ আপনাকেও হাদিসের মাফহুম এবং সঠিক তরজমা এবং সঠিক মানে মাতালিব আপনাকে বুঝিয়ে সঠিক ভাবে আমল করার পদ্ধতি ইনশাআল্লাহ আলেমে দ্বীন মুফতিয়ানে শাহাবুদ্দিন আপনাকে বলে দিবেন। সুতরাং এর উপরে আমল করবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।